আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংঘটিত হয়ে থাকে, কিভাবে সংঘটিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায়, সেফ জোন যেটাকে বলি, যে ব্যাংকিং যে আমাদের যে ব্যাংক তিনটা তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে, সেটা হয়েছে কিনা, আদৌ তাদের দাবিটা কতটুকু যুক্তি, আমার সেটা পর্যালোচনা করতে হবে। আরেকটা ব্যাপার যে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা যে সিস্টেমটা বুঝি যে যে অর্থটা ডিপোজিট থাকবে সেটা 50-50 থাকবে, বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক। আচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে জনতা ব্যাংকের টাকা ছড়িয়ে হচ্ছে মধুমতি ব্যাংকে, বদরুল তাপসের ব্যাংকে রেখেছে। আচ্ছা। তো সরকারি ব্যাংকে আপনি 50% রাখছেন না, নিরাপদ করার জন্য আপনি হচ্ছে এমন একটা ব্যাংকে রাখছেন যেই ব্যাংকের মালিকরা হচ্ছে ওই সময়টা পালিয়ে গেছে। এই যে প্রসেসটা, এই যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই আপনারা তদন্ত করে দেখবেন, আমরা হ্যাঁ আশা হ্যাঁ। করতে পারি। না অবশ্যই আমরা সেটা দেখবো, কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল, যেটাকে আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে, এটা যাচাই তো অবশ্যই করবো আমাদের কাজ। আরেকটা ব্যাপার, টেন্ডার পারচেজ একটা রিপোর্ট হয়েছে সমকাল, বাংলাদেশের লিডিং দৈনিক একটা তারা করেছে, যেখানে এনলিস্টেড যে কোম্পানিগুলো আছে 69টা এনলিস্টেড কোম্পানি 29 ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এনলিস্টমেন্ট করা হয়েছিল, এবং বিজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল পত্রিকায় সেই ডেট পার হয়ে যায়। ডেট পার হয়ে যাওয়ার পর যারা এনলিস্টমেন্টে ঢুকেছে তারাই কাজটা পাওয়ার কথা, কিন্তু নভেম্বর ডিসেম্বরে ব্যাক ডেটে পে অর্ডার করে পরবর্তীতে দেখানো হয় যে তারা ওই এনলিস্টেড কোম্পানির মধ্যে ঢুকে গেছে। আমার কাছে রেকর্ডও আছে। আচ্ছা এই যে একটা টেন্ডার প্রসেসকে আহ্বান করার পরে টেন্ডারের বাইরের কোম্পানিকে হচ্ছে কাজ দিয়ে দেওয়া, এবং বিপিএল এর থিম সং তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে দেওয়া হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো অনেক বড় দুর্নীতি। টেন্ডার প্রক্রিয়াতে অনিয়ম করার তো সুযোগ নেই। আপনি যেটা বলছেন, টেন্ডার করতে হলে সেটার একটা প্রক্রিয়া আছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার করতে হবে। আপনি যেই তথ্যটা আমাকে দিচ্ছেন, আজকে যদিও এই অভিযোগটা আমাদের না, তা আপনার এই বিষয়টা আমাদের মাথায় থাকবে, আমরা এটা আমাদের কমিশনকে জানাবো এই অভিযোগটার বিষয়ে, যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ, আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না। আমরা কি আচ্ছা, আমার আপনার যে বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম, যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিএ বিধি, পিপিএ অনুসরণ না করে থাকে, সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে। আপনি আরেকটা কি লাস্ট প্রশ্ন করতে পারবো? করেন। আপনি তো পাবো না সবসময়। বলেন। সেটা হচ্ছে প্রিভিয়াস বোর্ড দুর্নীতি করেছে, একই সাথে রানিং বোর্ডে যদি একই সব ধরনের দুর্নীতি আপনার পান, আপনার তো জিরো টলারেন্স থাকবেন বোথ অফ দ্য বোর্ডের ইস্যু, এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি। অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা, এটা আরো ভালো কাজ করুক, আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরো স্বচ্ছ সংগঠন হোক, আরো স্ট্রাকচার্ড হোক, আরো অর্গানাইজড হোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক, যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই, আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই, এবং আমাদের যারা এই দেশের মানুষ, তারাও যেন একটু স্বস্তি পায়। তাদের যেই আবেগের জায়গা, সেখানে যেন সবকিছু তাদের মনের মতোই হচ্ছে, এমনটাই তারা ভাবে।